এই ভিডিওতে আমরা দেখব রিডার্স রাইটার্স প্রবলেম, সেটার সলিউশন কিভাবে সিমাফোর দিয়ে করা যায়। তো রিডার্স রাইটার্স প্রবলেমের 4টে কেস আছে, যেটা আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো কেস 1 সেটা হচ্ছে রিড রাইট প্রবলেম। তো এটার মানে কি? রিড রাইট প্রবলেম হলো যে একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে রিড করছে, সেই মুহূর্তে যদি অন্য কোনো একটা প্রসেস সেখানে রাইট করতে আসে, তো সেখানে আমরা কি করে সিমাফোর ইউজ করে কনকারেন্ট অ্যাক্সেসটাকে কন্ট্রোল করব এবং ক্রিটিক্যাল সেকশন প্রবলেম না হওয়ার যে 3টে কন্ডিশন রয়েছে সেইটা কিভাবে স্যাটিসফাই হবে ইউজিং সিমাফোর। তো এখানে এই যে সলিউশনটা রয়েছে, এটা হচ্ছে সলিউশন, যে একটা সিমাফোর দিয়ে রিডার্স রাইটার্স প্রবলেমের সলিউশন। তো এখানে এই যে সলিউশন রয়েছে, এখানে কিন্তু যে কটা কেস রয়েছে সবকটাই এখানে অ্যাড্রেস করা হয়। তো আমি এখন প্রথম কেসটা নিয়ে আগে বলি। তো এই যে প্রসেসটা রয়েছে, তো এটা হলো একটা রিডার প্রসেস, আর এখানে রয়েছে একটা রাইটার প্রসেস। তো এটা বুঝতে হলে আগে সিমাফোরটা বোঝার দরকার, কারণ সিমাফোরটা এক্সপেক্টেড যে সিমাফোরের কাজ কিভাবে হয় সেটা অলরেডি জানা আছে, তো তাহলেই এই সলিউশনটা বোঝা সম্ভব। তো সিমাফোর কি? সিমাফোর একটা ভেরিয়েবল যেটা দুটো অপারেশনের সাথে কাজ করে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে সিগন্যাল। তো ওয়েট আর সিগন্যাল ছাড়াও এই দুটোর আরও নাম আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম বলা আছে, যেমন পি আর ভি সেটাও লেখা যেতে পারে, বা আপ ডাউন সেটাও লেখা যেতে পারে। তো এখানে আমরা এটা গ্যালভিনের সলিউশন ফলো করছি। তো গ্যালভিনের ক্ষেত্রে এগুলো ওয়েট আর সিগন্যাল এরকম নামে লেখা রয়েছে। আচ্ছা, আর এটা যে অরিজিনাল পেপার সেটাই কিন্তু পি আর ভি, সম্ভবত এটা ডাচ একটা টার্ম, সেই হিসেবে ইউজ করা হতো। তো এখানে ওয়েট আর সিগন্যাল এই দুটো নামই ইউজ করব। আচ্ছা, এখানে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু বাইনারি সিমাফোর, কাউন্টিং সিমাফোর না। তো বাইনারি সিমাফোর মানে এই সিমাফোর ভেরিয়েবল দুটোর এখানে যে নেওয়া হয়েছে, একটা হচ্ছে মিউটেক্স আর একটা হচ্ছে রিড রাইট মিউটেক্স, দুটোই 1-এ ইনিশিয়ালাইজ করা। তো এই দুটোর ভ্যালু 1 আর 0 হতে পারে, অন্য কিছু হতে পারে না, লেস দ্যান 0 হতে পারে না। ঠিক আছে, আর এখানে একটা রিড কাউন্ট বলে এমনি নর্মাল ইন্টিজার রাখা হয়েছে। এটার কাজ হচ্ছে যে কটা রিডার প্রসেস সেটাকে এখানে একটা কাউন্ট রাখা, সেটাও খুব কাজে লাগবে এখানে। তো এই হচ্ছে সলিউশন। তো সলিউশনটা বুঝতে হবে যে কেস 1-এর ক্ষেত্রে কিভাবে সলিউশনটা কাজ করছে। আচ্ছা, দেখা যাক। তো ভয়েড রিডার, তো এটা রিডার প্রসেস। তো রিডার প্রসেস একটা এরকম ইনফাইনাইট লুপের মধ্যে এটা চলবে, ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চাইবে। তো প্রথম ওয়েট মানে কাউন্ট একটা কমাবে। তো মিউটেক্স যে ভেরিয়েবল রয়েছে সেটার উপর ওয়েট কাজ করাচ্ছে। তো এখানে এর মানে হচ্ছে একটা নতুন রিডার প্রসেস, লেটস সে P1, সে এটাকে, বা রিডার আমি আর নাম দিই, R1 একটা প্রসেস, সে এই কোডটাকে রান করছে। তো মিউটেক্স একটা কমালো, তো এখানে মিউটেক্সটা কমে কত হলো? 1 থেকে 0। ঠিক আছে, তো এবার রিড কাউন্ট একটা বাড়ছে, মানে একটা রিডার প্রসেস এন্ট্রি নিতে চাইছে, ঠিক আছে, বাড়লো। তো এবার চেক করছে যদি রিড কাউন্ট ইকুয়াল টু 1 হয়, তো রিড কাউন্ট কি 1? তো হ্যাঁ, একটা বেড়েছে। তো RW মিউটেক্স সেখানে মানে রিড রাইট মিউটেক্সে যেটা রয়েছে সেটা 1 থেকে 0 হলো। আর এইখানে যে মিউটেক্সটা একটা ওয়েট এর উপর কাজ করিয়ে এটা 1 থেকে 0 করা হয়েছিল, সেইটার উপর আবার সিগন্যাল কাজ করিয়ে সেটাকে 0 থেকে 1-এ সেট করে দেওয়া হলো। তো 0 থেকে 1-এ সেট করে দেওয়ার পরে, মানে এই মিউটেক্সটার ওপরে একটা সিগন্যাল কাজ করানোর পরে, তারপর কিন্তু R1 প্রসেসটাই ক্রিটিক্যাল সেকশনের মধ্যে এন্ট্রি পেতে পারবে। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনে কি হচ্ছে যে ওই ডেটাবেস থেকে রিড করা বা এই সমস্ত ব্যাপারগুলো সেটা করছে। তো এই মুহূর্তে মিউটেক্স যেটা রয়েছে, মিউটেক্সের ভ্যালু কত রয়েছে? মিউটেক্সের ভ্যালু রয়েছে 1। ঠিক আছে, আর এখানে যেটা রয়েছে RW মিউটেক্স, রিড রাইট মিউটেক্স, সেটার ভ্যালু রয়েছে 0। তো আচ্ছা, আমি এখানে ট্র্যাকটা রাখার জন্য এটা এখানে লিখে রাখছি। তো এখানে কি হলো, একটা কমলো, এখানে এটা লিখি যে মিউটেক্সের এখানে ভ্যালু হয়ে গেল
মিউটেক্স ইকুয়াল টু 1, সরি এখানে 0, আর এখানে যে মিউটেক্স সিগন্যাল এটা অপারেশন করার পর এখানে মিউটেক্সের ভ্যালু হয়ে গেল আবার 1। আচ্ছা, এই যে ভেরিয়েবলটা রয়েছে এটার ভ্যালু কত হলো, আর ডব্লিউ রিড রাইট মিউটেক্স হয়ে গেছে 0। তো এই অবস্থায় রয়েছে, ক্রিটিক্যাল সেকশনে কাজ করেছে, ফাইন। আর ক্রিটিক্যাল সেকশনে কাজ করার পর আবার মিউটেক্সের উপর ওয়েট কল হচ্ছে, ঠিক আছে। তো মিউটেক্সের উপর ওয়েট কল হওয়ার ফলে আবার কি হবে, এখানে মিউটেক্সের ভ্যালু মানে 1 কমে গেল, মিউটেক্স এখানে 1 ছিল, এটা হয়ে গেল 0। আচ্ছা, রিড কাউন্ট একটা কমে গেছে। আচ্ছা, রিড কাউন্ট এখানে একটা প্রসেস বলে 1 ছিল, তো প্রসেসটা যেই এখানে কাজ শেষ করে দেবে আবার রিড কাউন্ট 0-তে সেট হয়ে গেল, তো রিড কাউন্ট এখানে হয়ে গেল 0। আচ্ছা, এবার রিড রাইট যেটা মানে আরডব্লিউ মিউটেক্স সেটার উপর কিন্তু আবার সিগন্যাল কাজ করছে। তো সিগন্যাল মানে কি, এখানে সিগন্যাল মানে ওই যে এটা আবার 1-এ সেট হয়ে গেল, আর এখানে আবার মিউটেক্সটা 0 হয়েছিল, সেই মিউটেক্সটা আবার 1-এ সেট হয়ে গেছে এই লাইনটা এক্সিকিউট করার পরে। তো এই 3টে লাইন এক্সিকিউট করার পর আমরা কি দেখবো, আমরা যেখানে শুরু করেছিলাম মানে রিড কাউন্ট 0, আর রিড কাউন্ট 0 যদি হয় মানে এটা যদি ট্রু হয় তবেই কিন্তু এটা আরডব্লিউ মিউটেক্সটাকে আবার 1-এ সেট করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে স্টেপ, এটা কেন পরে দেখতে পাবো। যদি এটা রিড কাউন্ট যদি 0 না হয় তখন কিন্তু এটাকে 1-এ সেট করবে না। তো এটা কেন, এটার কারণ হচ্ছে যে রিড যখন মাল্টিপল প্রসেস ক্রিটিক্যাল সেকশনে রিড করবে তখন কিন্তু এটাকে 1 সেট করা যাবে না, কারণ যদি 1 সেট করা হয় তখন কিন্তু একটা রাইটার প্রসেস এখানে এন্ট্রি পেয়ে যাবে। তার মানে যতক্ষণ না এই রিড করছে সেই কিউটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ কিন্তু আরডব্লিউ মিউটেক্স মানে এই সিমাফোরটাকে 1-এ সেট করা যাবে না। তো এখানে দেখা যাক, তো এইটা স্টেপটা হওয়ার পরে রিড কাউন্ট আবার 0 যদি একটা প্রসেস এখানে রিড না করে, আর দুটো যে মিউটেক্স নিয়েছি দুটোই আবার 1-এ সেট হয়ে গেছে। তো প্রথম কেসটা আমরা কি বলছিলাম যে রিড রাইট প্রবলেম, সাপোজ এখানে ক্রিটিক্যাল সেকশনে একটা প্রসেস রিড করছে, তো সেই সময় যদি একটা রাইটার প্রসেস এখানে এন্ট্রি চায়, তো রাইটার প্রসেসের প্রথম কোডটাই হচ্ছে যে আরডব্লিউ মিউটেক্স মানে ওয়েট কল করবে। আচ্ছা, এখানে যদি এই পজিশনে যদি ওয়েট আরডব্লিউ মিউটেক্স রিড রাইট মিউটেক্সের উপর ওয়েট কল হয়, আচ্ছা তো এখানে ঢোকার আগে দেখছি রিড রাইট মিউটেক্সের ভ্যালু কত আছে, অলরেডি 0, ঠিক আছে, রিড রাইট মিউটেক্সের ভ্যালু অলরেডি 0 আছে। তো তার উপর যদি ওয়েট কল করা হয় তার মানে কি, তখন রিড রাইট মিউটেক্সটাকে 0-এর কম করাতে হবে, কিন্তু 0-এর কম এখানে অ্যালাউড নয়, মানে এখানে এটা বাইনারি সিমাফোর, যেহেতু 0 আর 1 দুটো ভ্যালুই নিতে পারে। তো রিড রাইট মিউটেক্স যেহেতু অলরেডি 0 হয়ে আছে, তো তার উপর ওয়েট কাজ করালে সেটা কাজ করবে না, মানে 0-এর কম হতে চাইবে না। সেই জন্য এই যে রাইটার প্রসেস আছে সে কিন্তু ক্রিটিক্যাল সেকশনে আর এন্ট্রি পাবে না। তো এখানে কি করবে, এটা ওয়েট করে যাবে যতক্ষণ না রিড রাইট মিউটেক্সটা 0 পাচ্ছে। তো রিড রাইট মিউটেক্সটা কখন 0 পাচ্ছে, যখন রিড কাউন্ট ইকুয়াল টু 0 মানে যে প্রসেস কিউ রয়েছে মানে রিডার প্রসেসের যে কিউ রয়েছে সেটা যখন পুরোপুরি 0 হয়ে যাচ্ছে তখনই একমাত্র এই মিউটেক্সটার ভ্যালু আবার 1 হচ্ছে, তখন কি যে রাইটার প্রসেস তখন এখানে এন্ট্রি পেয়ে যাবে। তার মানে কখনোই ক্রিটিক্যাল সেকশনের মধ্যে রিড করছে একজন, সেই মুহূর্তে অন্য একজন প্রসেস ঢুকে সেখানে রাইট করতে পারবে না। তো এটা হচ্ছে একটা সলিউশন, একটা কেস, এই কেসটার জন্য এই সলিউশন, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা যাচ্ছে। তো এরকম স্ট্রাকচার এটা কি আমাদের কিন্তু যখন এই সিনক্রোনাইজেশন প্রবলেমগুলো দেখবো তখন ওয়ার্স্ট কেস ধরে দেখতে হবে, মানে দুটো প্রসেস প্যারালালি চলছে, ওয়ার্স্ট কেসে এই প্রসেসটা নিজেদের কোডগুলো একসাথে অ্যাট পার রান করতে পারে। তো তার মানে এখানে দেখা যাচ্ছে এই মিউটেক্সটা যে রিড রাইট মিউটেক্স সেটা যে আগে এক্সিকিউট করে 0 করবে, 0 করে তারপরে এখানে ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি পাবে, তো তার কাছেই কিন্তু এখানে আগে অ্যাক্সেস হবে। তো কোনো কারণে রাইটার যদি আগে আসে রিডারের আগে, তো সে যদি আগে এই ওয়েটটাকে রান করায় যখন এই মিউটেক্সটা অলরেডি 1 রয়েছে তখন কিন্তু আগে রিডার এখানে অ্যাক্সেস পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, রিডার যদি আগে অ্যাক্সেস পেয়ে যায়
তখন সে কি করছে এখানে, ধরে নিচ্ছে এখানে রিডার আগে অ্যাক্সেস পেয়ে গেছে, তো রিডার এখানে RW রিড রাইট মিউটেক্স যেটা আছে সেটাকে সে 0 সেট করে দিল, ওয়েট কল করে 0 সেট করে দিয়েছে। এবার এখানে যখন এটা 0 সেট করে দিয়েছে তখন যদি একটা রিডার প্রসেস আসে তো এই লাইনগুলো নর্মালি রান করাতে পারবে, রিড কাউন্ট কমাতে পারবে। রিড কাউন্ট যদি 1 হয়, এবার যদি রিড কাউন্ট 1 হয় সে কি করবে, সে এবার রিড রাইট মিউটেক্সটাকে কমাতে চাইবে, কমিয়ে এখানে কাজ করতে চাইবে। কিন্তু এখানে রিড কাউন্ট 1 হওয়া সত্ত্বেও সে আর ওয়েট কলটা এখানে করতে পারবে না, কারণ অলরেডি ওয়েট কল এখানে করে দিয়েছে। তো রিড রাইট মিউটেক্স অলরেডি 0 হয়ে গেছে, সেটাকে আর কমিয়ে 0 থেকে কমাতে পারবে না। মানে এখানে যে রিডার যে প্রসেস যে রাইটারের পরে ঢুকতে চাইছে সে কিন্তু আর অ্যাক্সেস পাবে না। মানে এখানে আমাদের সেকেন্ড কেসটাও দেখা যাচ্ছে যে হোল্ড করছে, সেটা হচ্ছে রাইট রিড প্রবলেম। তো রাইট রিড প্রবলেম মানে আগে একজন রাইটার সেখানে কাজ করছে কিন্তু তার মধ্যে কোনো রিডার প্রসেস অ্যাক্সেস পেতে চাইছে, সেটা এখানে আটকে যাবে। মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে যে ক্রিটিক্যাল সেকশনে অ্যাট এ টাইম যেন একটাই প্রসেস থাকে। তো এখানে যে সেকেন্ড কেসটা রয়েছে সেটা কিন্তু স্যাটিসফাই করছে। আচ্ছা, থার্ড একটা কেস যদি বলি, কেস 3, সেটা কি রাইট রাইট। এটা খুব ইজি, রাইট রাইট প্রবলেম। তো রাইট রাইট প্রবলেমের ক্ষেত্রে কি, অলরেডি একটা প্রসেস সেখানে রাইট করছে আর অন্য কোনো প্রসেস সেই ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পাবে না। তো এটা খুব ইজি যে ওয়েটটা কল করিয়েছে একটা প্রসেস, সাপোজ রাইটার কোনো প্রসেস আছে সেটা হচ্ছে W1। এবার এরপরে যদি W2 কোনো প্রসেস এর মধ্যে রাইট করতে চায়, সেটা অবভিয়াসলি এর মধ্যে রাইট করতে পারবে না, কারণ তাকে মিউটেক্সটার উপর কাজ করাতে হবে। ঠিক আছে, তো যতক্ষণ না এই কাজ করে মিউটেক্সটার ভ্যালু এখানে 0 থেকে আবার 1 করে দিচ্ছে ততক্ষণ এটা কাজ করতে পারবে না। তো এখানে এটা যে ব্যাপারটা চলছে সেটা কিন্তু পুরোপুরি যে সিমাফোরের প্রপার্টি। সিমাফোরের কি প্রপার্টি, সিমাফোর যদি কোনো ভেরিয়েবল আমরা সিমাফোর ডিক্লেয়ার করি তার কিন্তু ওয়েট আর সিগন্যাল কোন অর্ডারে এক্সিকিউট করবে তার উপরই ডিপেন্ড করছে যে ক্রিটিক্যাল সেকশন যে সলিউশন সেটা প্রিজার্ভ হবে কি হবে না। ঠিক আছে, তো এই আর কি, আমরা একটা সলিউশনের জন্য এনি নাম্বার অফ সিমাফোরস ইউজ করতে পারি একটা প্রোগ্রাম বা এরকম একটা প্রোগ্রামিং স্ট্রাকচারের মধ্যে। তো আমাদের ধরে নিতে হবে যে এই প্রডিউসার কনজিউমার প্রসেস হোক বা এখানে রিডার রাইটার প্রবলেমই হোক, তো রিডার আর রাইটার দুটো প্রসেস একসাথে রান করছে, কনকারেন্টলি রান করছে। তো সেখানে আমরা এমনভাবে কোড লিখবো বা এমনভাবে সলিউশন দেবো যে এরা যদি কনকারেন্টলিও রান করে তাতেও যেন ক্রিটিক্যাল সেকশনটা কোনোভাবে মাল্টিপল অ্যাক্সেস না হয়ে যায় বা ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা যেন না আসে। তো এরকমভাবে আমরা 3টে কেস সেইটার সলিউশন এই একটা যে কোড রয়েছে এর মধ্যেই দেখতে পাই। আরেকটা কেস রয়েছে যেটা স্টাডি বেশ ইন্টারেস্টিং, এটা কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে রিড রিড। তো রিড রিড কেন, এটা প্রবলেম নয়, রিড রিডে প্রবলেম আসবে না। রিড মানে একটা প্রসেস রিড করছে, তখন অন্য একটা প্রসেস যদি রাইট করতে আসে, ঠিক আছে, তো সরি রাইট না রিড করতে আসে, সাপোজ R1 সে রিড করছে, তো এখানে রিড কাউন্ট 1 যেমন প্রথমবারের জন্য হয়েছিল সেরকমভাবে যাবে, ক্রিটিক্যাল সেকশনে কাজ করবে। আচ্ছা, এবার যদি দ্বিতীয় একটা প্রসেস এখানে আসতে চায়, তো এখানে সিগন্যাল এখানে সাপোজ ক্রিটিক্যাল সেকশন অলরেডি R1 কাজ করছে, তো মিউটেক্সের ভ্যালু কত আছে, মিউটেক্সের ভ্যালু আছে 1। তো R2 যখন আসবে সেই মিউটেক্সের কের উপর ওয়েট কাজ করাতে পারবে, কারণ মিউটেক্সের ভ্যালু 1 করে রেখেছে এখানে। তো যখন আরেকটা প্রসেস আসবে সেই মিউটেক্সে কি করবে, 1 থেকে 0 করবে, তার মানে এই লাইনটা ট্রু হলো। রিড কাউন্ট 1 বাড়লো, তার মানে এই যে রিডার প্রসেস সেটা আরেকটা এলো কিউতে, মানে একটা ছিল 1 থেকে 2 হলো। আচ্ছা, রিড কাউন্ট কি 1, রিড কাউন্ট 1 না, রিড কাউন্ট কিন্তু 1-এর বেশি হয়ে গেছে, তার মানে এই লাইনটা এখানে কাজ করবে না, মানে RW মিউটেক্স সেটা কিন্তু 0ই থেকে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, 1-এর বেশি প্রসেস এলে মানে রিড করতে হলে তাকে কিন্তু অ্যাক্সেস দিতে হবে, সেই জন্য RW মিউটেক্সটা এখানে কোনো হ্যাম্পার হবে না।
এবার সে ইজিলি এর মধ্যে যে মিউটেক্স আবার 1 করে এর মধ্যে চলে এলো, মানে এখানে যে ক্রিটিক্যাল সেকশন রয়েছে তার মধ্যে যদি অলরেডি R1 বলে একটা প্রসেস, R1 বলে যদি একটা প্রসেস থাকে, তার সাথে R2 প্রসেস কোএক্সিস্ট করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে এবার ক্রিটিক্যাল সেকশনে কাজ হয়ে গেলে, মানে এটা শুধু রিড অপারেশন করবে, তখন প্রত্যেকেই যদি এই সিকোয়েন্স অফ যেটা এক্সিট কোড বলে, এটা হচ্ছে এন্ট্রি কোড ক্রিটিক্যাল সেকশনে, এটা হচ্ছে এক্সিট কোড। তো এক্সিট কোডটা যদি এক্সিকিউট করায় তখন কিন্তু এই প্রপার্টিটা প্রিজার্ভ হবে, কোনো অসুবিধা নেই। তো একটা প্রসেস বেরিয়ে যাবে, রিড কাউন্ট 1 কমাবে, তারপরে এটা চেক করবে। আচ্ছা, এইটা যেটা বলছিলাম যে রিড কাউন্ট যদি 0 হয়, সাপোজ এখানে একটা দুটো হয়, ধরো সাপোজ 5টা প্রসেস রয়েছে, তো 5টা একটাও প্রসেস যদি থাকে, 3টে প্রসেসও যদি থাকে, বা n নাম্বার অফ প্রসেস যদি থাকে, তাও কিন্তু কোনো রাইটার প্রসেস এখানে অ্যাক্সেস পাবে না বা পাওয়া উচিত নয়, কারণ তখন এর ভেতরে কোনো না কোনো রিডার প্রসেস রয়েছে। তো রাইটারকে অ্যাক্সেস পেতে হলে কি করতে হবে, এই লাইনটা এক্সিকিউট করতে হবে যে রিড রাইট মিউটেক্স, সেটাকে আবার 1 এ সেট করতে হবে। সেটা কখন হবে, যদি রিড কাউন্ট 0 হয় তবেই হবে। সাপোজ এখানে R2 কাজ করে বেরিয়ে গেছে, সেখানে রিড কাউন্ট 2 থেকে কমে 1 হলো, কিন্তু R1 রয়ে গেছে, তার মানে রিড কাউন্ট এখনো 0 হয়নি। তো রিড কাউন্ট যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রাইটার প্রসেসকে এর মধ্যে অ্যাক্সেস দেওয়া যাবে না। এটাই হচ্ছে এই সলিউশনের যে বিউটি, সেইটা যে যতক্ষণ না এখানে 0 হচ্ছে রিড কাউন্ট, তার মানে কি যতক্ষণ না ক্রিটিক্যাল সেকশনে এই যে রিডার যে প্রসেসগুলো রয়েছে সেগুলোর কাউন্ট 0 হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা রাইটার কোনো প্রসেসকে অ্যাক্সেস দেবে না। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা সলিউশন। এখানে এর কোনো ভেরিয়েন্ট আমরা দেখতে পারি যে, আচ্ছা এখানে আরেকটা যেটা ইস্যু, যেখানে আমাদের যে RW মিউটেক্স মানে রিড রাইট মিউটেক্স, সেটা দিয়েই তো রিডার আর রাইটার প্রসেসকে কন্ট্রোল করা যাচ্ছিল, তাহলে এই মিউটেক্সটার কেন দরকার পড়লো? তো মিউটেক্স যে ভেরিয়েবলটা রয়েছে, মিউটেক্স ভেরিয়েবলটা এখানে যে মোর দেন 1 যদি রিডার প্রসেস থাকে, সেই প্যারাডাইমটা কন্ট্রোল করতে কাজে লেগেছে। এখানে কিন্তু রিডার রাইটারের যে ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস, সেটা কিন্তু শুধু ওয়েটস মানে রিড রাইট মিউটেক্স একটা সিমাফোর ভেরিয়েবল দিয়ে হয়ে যাচ্ছে, রিড রাইট মিউটেক্স। তো এখানে এই শুধু মিউটেক্স ভেরিয়েবলটা কেন কাজে লেগেছে? এটা কাজে লেগেছে যে মাল্টিপল প্রসেস যখন এটাকে অ্যাক্সেস করবে, সেটাকে যখন সেটার যাতে আমরা কাউন্ট রাখতে পারি, সেটা যাতে আমরা কন্ট্রোল করতে পারি, সেই জন্য আর একটা এক্সট্রা মিউটেক্স দরকার পড়েছে, মানে বা সিমাফোর দরকার পড়েছে। তো এখানে এটা আমি গ্যালভিনের সলিউশন যে কোডটা রয়েছে, এটা গ্যালভিনের বই থেকে আমি ফলো করে বললাম। আচ্ছা, তো এখানে আমি যদি এই স্লাইডটা দেখি, গ্যালভিনের বই বা গ্যালভিনের পিপিটি যদি আমি ফলো করি, তো সেখানে দেখতে পাবো যে হয়তো ততটা কেসগুলো অতটা ডিটেলে বলা থাকবে না। তো আমাদের রিডার সাইটাস প্রবলেমে খেয়াল রাখতে হবে যে এই যে 3টে কেস রয়েছে, এই যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনটা এইটা দিয়ে হচ্ছে কিনা সেটা আমরা এক্সপ্লেন করতে পারছি কিনা, প্লাস এইটা যে কোনো প্রবলেম নয়, রিড সেটাও এখানে এস্টাবলিশ করছে কিনা সেটাও দেখতে হবে। তো আমাদের যে টোটাল 4টে কেস আছে, তো 4টে কেস নিয়ে হচ্ছে রিডার্স রাইটার্স প্রবলেম। তা আর এইভাবে আমরা সিমাফোর দিয়ে এটাকে সলিউশন করতে পারি।